মানজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন তোমার কাছে সম্মানিত যে জায়গা আছে সেই সম্মানিত জায়গাটা তুমি রাসূলকে দান করো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো। এই কথাটা যদি বলতে পারি, ওয়াজাবাত লাহু শাফাআতি, রাসূল বলছেন আমার উম্মতের জন্য শাফায়াত করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। বলিন আল্লাহু আকবার। তাহলে আমরা এই চারটি হাদিস থেকে কি শুনলাম? যদি রাসূলের প্রতি দুরূদ প্রেরণ করি এবং এই দোয়া করি তাহলে রাসূল আমাদের জন্য শাফায়াত করবে। আমরা যদি বেশি বেশি দুরূদ প্রেরণ করতে পারি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আমার এই উম্মত আমার সবচেয়ে নিকটতম ব্যক্তি হবে। সুবহানাল্লাহ। আবার রাসূল বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আহাদ আশারা, যে ব্যক্তি আমি রাসূলের উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সেই উম্মতের প্রতি 10টি রহমত নাজিল করেন। বলি না সুবহানাল্লাহ। সুতরাং যেহেতু এই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি আমার প্রতি দুরূদ পাঠ করো তাহলে এইভাবে তোমাদেরকে সম্মানিত করা হবে, এইভাবে তোমাদেরকে ফজিলত দান করা হবে, আবার আমি রাসূলের জন্য তোমাদের জন্য শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। সুতরাং সেই রাসূলের প্রতি আমরা কি করব? বেশি বেশি দুরূদ পাঠ করব। পারবেন না ইনশাআল্লাহ? আমরা কি করব? বেশি বেশি দুরূদ পাঠ করব। কি পড়ব? আপনি কি পড়বেন? এখন আমরা দুরূদ বলতে যেটা বুঝি সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদে ইব্রাহিম, যে দুরূদ শরীফটা আমরা নামাজের ভিতরে পড়ি। কোনটা পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা আমরা বেশি বেশি পড়ব। যদি এটা পড়তে আমাদের কষ্ট হয়, ছোট্ট একটা দুরূদ আছে আমরা যেটা সব সময় পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলবেন? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন না ইনশাআল্লাহ সবাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি বিশ্ব নবীর প্রতি দুরূদ এবং সালাম প্রেরণ করার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। আল্লাহর কাছে কোনো অভিযোগ দিতে না পারে, কি করতে পারে? কোনো অভিযোগ করতে না পারে আল্লাহর কাছে যে আল্লাহ আমি তো কিছু জানতাম না, আমি তো কিছু জানতাম না। সূরা তাহার ভিতরে আল্লাহ সে কথাই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিম মিন ক্বাবলিহি লাকালু রব্বানা লাউলা أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل ونخزى। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন সূরাতুত তাহার 134 নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি বললেন আমি যদি আগে থেকেই তোমাদেরকে ধ্বংস করে দিতাম, আগে থেকেই যদি তোমাদের উপর গজব নাজিল করতাম তাহলে তোমরা বলতে লাকালু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা, ওগো আমাদের রব, হে আমাদের প্রভু, হে আমাদের প্রতিপালক, আমাদের কাছে কেন একজন রাসূল প্রেরণ করলে না? আমাদের কাছে যদি একজন রাসূল প্রেরণ করতে তাহলে আমরা অপমানিত লাঞ্ছিত হওয়ার পূর্বেই তোমার পথ অনুসরণ করতাম। কি করতাম? মানুষ আল্লাহর কাছে অভিযোগ করবে, এই সুযোগ আল্লাহ রাখেন নাই। আল্লাহ বলছেন তোমাদেরকে আগেই যদি ধ্বংস করে দিতাম, মৃত্যু দিতাম রাসূল প্রেরণ না করে, তাহলে তোমরা বলতে কি বলতে লাকালু রব্বানা, হে আমাদের রব, লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিআ আয়াতিকা মিন ক্বাবল, যদি আমাদের কাছে রাসূল প্রেরণ করতে তাহলে আমরা অপমানিত অপদস্থ লাঞ্ছিত হওয়ার পূর্বেই তোমার রাসূলের অনুসরণ করতাম। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা যে আপনি কাল কিয়ামতের ময়দানে বলবেন আল্লাহ আমি তো জানি না, আমি তো এই সম্পর্কে কোনো কিছুই জানি না, আমার কাছে কোনো সতর্ককারী যায় নাই, এ কথা বলার কোনো সুযোগ কাল কিয়ামতের ময়দানে থাকবে না। আপনাদের 12 বাজারে একটা ঐতিহ্যবাহী মাজার আছে না? আছে কিনা? কনে বাদুর গাছায়, ওখানে কালকে কোরআনের দাওয়াত দিয়েছি আলহামদুলিল্লাহ। সেখানে হাজার হাজার মানুষ
এমন একটি জায়গা, দেখেন কোরআনের কথা শোনানোর জন্য মানুষকে মাইকিং করা লাগে। কি করা লাগে? মাইকিং করা লাগে, পোস্টার করা লাগে, হাত ধরতে হয়, অনুরোধ করতে হয়, কত কিছু করতে হয়। কিন্তু মাজারগুলোতে মাইকিং করা লাগে না, অ্যাডভান্স তাদেরকে দাওয়াত দেওয়া লাগে না। ওরা কেমনে কেমনে জেনে যায় আল্লাহ ভালো জানে। সেখানে গিয়েছিলাম, শত শত নারী পুরুষের উপস্থিতি, কোনো ভদ্রতা নাই, উচ্ছৃঙ্খল, বেপরদা, বেহায়া একটা পরিবেশ। সেখানে আমি 10 মিনিট কথা বলেছি মাইকে। সেখানে তাদেরকে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শিরকের ব্যাপারে যে কথাগুলো বলেছেন, 3টি কথা বলেছেন আল্লাহ। শিরিককারীদের জন্য কোনো ক্ষমা নাই, শিরিককারীদের জন্য আল্লাহর জান্নাত হারাম, এবং যারা শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। রাসূলকে বলছেন, রাসূলকে পর্যন্ত বলছেন, হে রাসূল, আপনি যদি শিরিক করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এবং তারা যে সেখানে চায়, তারা রোগ মান্যত করে এবং তারা অসুস্থ হতে চায়, গাছে পলিথিন বেঁধে রাখে, সেখানে ছাগল আনে, চাউল আনে, মুরগি আনে। আমি তাদেরকে একটি দৃষ্টান্ত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতে বলছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া আকামাসালিল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো, তোমাদের ওই বন্ধু রূপে গ্রহণ যাদন করো, ওই বন্ধুগুলো হলো মাকড়সার বাসার ন্যায়, মাকড়সার ঘরের ন্যায়। ইন্না হাদাল বাইত, একটি মাকড়সা তার নিজের জন্য একটি ঘর তৈরি করেছে। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, নিঃসন্দেহে পৃথিবীর বুকে অসংখ্য ঘর আছে, এই ঘরের ভিতরে সবচাইতে দুর্বলতম ঘর হলো মাকড়সার ঘর। সুতরাং যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে বন্ধু রূপে গ্রহণ করো, অন্যর কাছে তোমরা চাও, অন্যর কাছে তোমরা ধর্ণা দাও, অন্যর কাছে সেজদা করো, রোগ মুক্তির জন্য সাহায্য চাও, শোনো, ওইটা হলো মাকড়সার ন্যায়। আর নিঃসন্দেহে অগণিত ঘরের ভিতরে সবচাইতে দুর্বলতম ঘর হলো মাকড়সার ঘর। কি ঘর? মাকড়সার ঘর। মাকড়সার ঘর যেমন দুর্বল, মানুষের আল্লাহ বাদে অন্য মানুষের চাওয়াও তেমনই দুর্বল। সূরা হাকবের ভিতরে আল্লাহ বলছেন, ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আদাল্লু মিম্মা ইয়াদউ মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, কিয়ামত পর্যন্ত যদি তোমরা তাদেরকে ডাকো, ওই ডাকের সাড়া তারা কিয়ামত পর্যন্ত তোমাদের দিবে না। কিয়ামত পর্যন্ত যারা মাজারে সিজদা করে, মাজারে মান্নত করে, মাজারে চায়, যারা শুয়ে আছে, আচ্ছা বলেন তো আপনাদের বিবেকে কি বলে? কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ যদি তাদেরকে ডাকে, ওরা কি ডাকে সাড়া দেবে? সবাই কথা বলেন, সাড়া দেবে? আপনি আমি যে তাকে ডাকছি, এতটুকু সে বুঝবে না যে আমাকে কেউ অনুসরণ করছে, কেউ ডাকছে, এটাও বুঝতে পারবে? কথা বলেন। আপনাদের ভাব ভালো না, আওয়াজ শুনে মনে আছে বুঝতে পারবে। সবাই বলেন, বুঝতে পারবে? বুঝতে পারবে? পারবে না। তার কারণ সে শক্তি তো ওকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 73 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, হে মানুষ, তোমরা একটি দৃষ্টান্ত শোনো, একটি উদাহরণ শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লা, তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, তারা সবাই মিলে ছোট্ট একটি মাছি তোমরা সৃষ্টি করতে পারবে না। ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, আর ওই ছোট্ট মাছি তোমাদের সামনে থেকে তোমাদের খাবারের উপরে বসে খাদ্য ছিনে নিয়ে চলে যাবে। তোমরা হাজার চেষ্টা সাধনা করলেও ওই ছিনিয়ে নেওয়া খাবার তোমরা তার কাছ থেকে আর কখনো উদ্ধার করতে পারবে না। ঠিক না বলেন? যে মাছি আমার খাবারে বসে আমার খাবার থেকে যত সামান্য খাদ্য সে ছিনে নিয়ে যায়, এটাকে পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যদি সাধনা করে, ওই ছিনে নেওয়া খাদ্য মাছির কাছ থেকে আর কখনো মানে উদ্ধার করা সম্ভব? বলেন, বলেন সম্ভব? কাকে চাচ্ছেন? কার কাছে ডাকছেন আপনি? এই জন্য আমাদের কাকে ডাকতে হবে? সবাই বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ ছাড়া আমাদের আর কেউ
নাই, আমাদের যিনি অসুস্থতা দেন তিনি আবার সুস্থতা দান করেন, ঠিক না? যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কেন পাঠালেন? আমি এর জন্য কথাটি বললাম যে এই মাজারে যে লোকগুলো সিজদা করছে, চাচ্ছে, এই লোকগুলোর কাছে কোরআনের বাণী কি পৌঁছায় নাই? ওনারা যে এলাকায় বসবাস করেন সে এলাকায় মসজিদ নাই, সে এলাকায় কি তাফসীর মাহফিল হয় না, সে এলাকায় কি জুমার নামাজ হয় না? কথা বলেন। বাংলাদেশে এমন কোন এলাকা আছে যে এলাকায় মসজিদ নেই? কথা বলে না। আছে 3.5 লক্ষর উপরে মসজিদ বাংলাদেশে। এত মসজিদ থাকতে প্রত্যেকটা মাজারে মাজারে এত মানুষ উচ্ছৃঙ্খল, বিহায়া, বেপরদা, এই মানুষগুলো কোথা থেকে আসে? এই মানুষগুলো কোথা থেকে আসে? অথচ আল্লাহ বলছেন আমি আল্লাহ রাসূল পাঠালাম, কোরআন পাঠালাম এজন্য যে মানুষ যেন আমার কাছে আর কিয়ামতের দিন অভিযোগ করতে না পারে। আল্লাহ সূরা ফাতিরে বলছেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, নিশ্চয় হে রাসূল আমি আপনাকে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে সত্য সহ প্রেরণ করেছি। তার মানে আপনার উম্মতের মধ্যখান থেকে যারা অন্যায় কাজ করবে, জুলুম নির্যাতন করবে, সুদ ঘুষ খাবে, জেনা ব্যভিচার করবে, মিথ্যা কথা বলবে, অশ্লীল কাজ করবে, তাদেরকে আপনি জাহান্নামের ভয় দেখাবেন, আপনি তাদেরকে জাহান্নামের ভয়াবহতার ব্যাপারে তাদেরকে সতর্ক করবেন। আর যারা নেকামল করে, যারা সততা নিয়ে চলে, যারা ইনসাফের সাথে চলে, যারা সঠিক পথে চলে, যারা আপনার আনুগত্য করে, অনুকরণ করে, আপনি তাদেরকে জান্নাতের ওই নাজ নিয়ামত সম্পর্কে তাদেরকে সুসংবাদ দিবেন। এজন্য আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, হে রাসূল আপনি আপনাকে সুসংবাদদাতা, সতর্ককারী হিসাবে সত্য সহ পৃথিবীতে প্রেরণ করেছি। আমরা যারা এখানে আছি, আপনারা কেউ হাত বুকে হাতে বলতে পারবেন যে কোরআনের যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল যেগুলো নিয়ে এসেছেন, যে আমরা যারা এখানে আছি একেবারে সিম্পল বলি, নামাজ না পড়লে ঈমান থাকে না, নামাজ না পড়লে আমরা বেঈমান হয়ে যাব, নামাজ না পড়লে আমরা কখনোই মুসলমান থাকতে পারবো না, এই কথাটি জানেন? এখানে কেউ আছেন? সবাই কথা বলতে হবে, সবাই জানেন? এই যে এই কথাটাকে শুনেছেন কখনো? যদি কোনো ব্যক্তি প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ না আদায় করে, ওই ব্যক্তি আর মুসলমান থাকে না, এই কথাকে আপনারা শুনেছেন কখনো? সবাই বলবেন শুনেছেন? শুনেছি। কিন্তু চুরি করা হারাম, জেনা ব্যভিচার করা হারাম, সুদ খাওয়া, ঘুষ খাওয়া হারাম, অন্যায় অপরাধ, জুলুম নির্যাতন, উচ্ছৃঙ্খল, বেহায়াপনা, বেপরদা, এগুলো সবই হারাম। এগুলো আমরা যারা এখানে আছে সবাই শুনেছি না? শুনেছি কিনা? তাহলে এই যে আল্লাহ রাসূল আসলেন, এই দাওয়াতটা আপনার কাছে পৌঁছানো হয়েছে, কিন্তু আপনি এটা যথাযথভাবে পালন করেন নাই। সুতরাং আল্লাহর কাছে আপনি বলতে পারবেন না আল্লাহ আমার কাছে তো সুসংবাদদাতা আসে নাই, বার্তাবাহক আসে নাই, আমাকে সতর্ক করে নাই, এই কথা কিন্তু আপনি বলতে পারবেন না। পারবেন? তাহলে জানার পরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি মুসলমান আছেন? আপনি কি মুসলমান আছেন? আমরা অনেক কথা বলবো, আমরা অনেক সময় হুজুরদের কাজ তো বলবেই, কিন্তু ভাই আমরা এই কথাগুলো আপনাদের কেন বলি? আপনাদেরকে আমরা ভালোবাসি, আমরা চাইলে কিয়ামতের ময়দানে কেউ জাহান্নামে যাক, চাই। যদি চেতাম তাহলে আপনাদেরকে বলতাম না যে নামাজ পড়েন। এই শীতের সময় সকালে খুব আরামের ঘুম, এই আরামের বিছানাকে ছেড়ে আপনি ফজরের নামাজে আসেন। দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষে অনেকে কাজে ব্যস্ত হয়ে যায়, অনেকে বিশ্রামের জন্য চলে যায়, ওই সময় নামাজ আদায় করা একটু কঠিন। এই জন্য আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, আসরের নামাজকে তোমরা স্পেশালভাবে আদায় করে বলি আল্লাহু আকবার। আসরের নামাজকে স্পেশালভাবে আদায় করার জন্য আদেশ করছেন কে? আল্লাহ। কিন্তু আসরের সময়কে আমরা নামাজ অনেকে মিস করি না? বলেন, বহুত মানুষ মিস করি। আচ্ছা, আপনি নামাজ না পড়ে কিভাবে মুসলমান থাকেন এটা তো আমার বুঝে আসে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি রাসূলকে কি জন্য পাঠিয়েছি? রাসূলান ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবায়্যিনাতিন লিইখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছি এজন্য আমার আয়াতে
কারিমাগুলো আমার কোরআন তোমাদের কাছে পাঠ করে তোমাদেরকে শোনাবে, তোমাদেরকে পাঠ করে শোনাবে। আর তোমাদেরকে ভিতরে যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ওই আসমান থেকে তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছি, তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছি, আসমান থেকে তোমাদের জন্য মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। সূরাতুল জুমার 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি সেই মহান সত্তা যিনি উম্মীদের মধ্যখান থেকে তোমাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছেন। সে রাসূল ওয়া ইউযাক্কি আয়াতিহি, তোমাদেরকে আল্লাহর আয়াত তোমাদেরকে পাঠ করে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম, এবং তোমাদেরকে পবিত্র করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তোমাদেরকে হিকমা শিক্ষা দিবে। আমি এমন একজন রাসূল তোমাদের কাছে প্রেরণ করেছি, এই রাসূল আমার কোরআনের আয়াতগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করে তোমাদেরকে শোনাবে এবং তোমাদেরকে পবিত্র করবে এবং তোমাদেরকে হিকমা জ্ঞান শিক্ষা তোমাদেরকে দেবে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে আমার রাসূলকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সুতরাং রাসূল আসার পরে, রাসূল প্রেরণের পরে, আমাদের এই বার্তাবাহক রাসূল আসার পরে, আমাদেরকে এই সংবাদ দেওয়ার পরে, সতর্ক করার পরে রাসূল নাই। আল্লাহ রাসূল বলছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম নবীদের উত্তরসূরিরা আলেমরা, নবী রাসূল নাই, নবী রাসূল আর আসবে না। এই দায়িত্ব যারা জ্ঞানী, যারা ইলম অর্জন করেছে, এই দায়িত্ব তারা পালন করবে। এই দায়িত্ব বাংলাদেশের মানুষ পালন করছে না? বলেন, কথা বলেন, পালন করছে? বাংলাদেশে এই যে এখন শুরু হয়ে গেছে, বাংলাদেশে প্রতিদিন শত শত জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে। আজকে শুক্রবার কমপক্ষে 3.5 লক্ষ মসজিদে জুমার নামাজে খতিবরা খুতবা দিচ্ছেন। সর্বনিম্ন 50-60 জনের নিচে এমন মসজিদ নেই যে মসজিদে 50 জনের নিচে লোক হয়, হয় নাকি? জুমার দিন অন্তত 50 জন লোক সর্বনিম্ন হয়। এইভাবে হাজার হাজার মানুষকে কোরআন এবং হাদিস শোনাচ্ছে। এরপরেও যারা বিপদগামী হবে, এরপরেও যারা কোরআন থেকে নিজেদেরকে দূরে সরা রাখবে, কাল কিয়ামতের ময়দানে তাদের অবস্থা কি হবে আমরা বুঝতে পারছি, ঠিক না? এজন্য এই আদেশ কোরআন এবং রাসূল আসার পরে আমরা আল্লাহর কাছে কোনো অভিযোগ দিতে পারবো না। কোনো অভিযোগ দিতে পারবো? সুতরাং আসুন, অভিযোগ দেওয়ার আগে আমরা নিজেদেরকে সতর্ক করে নিই। এবার আসেন, যদি আপনি রাসূলের অনুসরণ না করেন, রাসূলদের পাঠালেন আল্লাহ আপনাকে সাবধান করার জন্য, আপনাকে সতর্ক করার জন্য, যদি আপনি রাসূলের অনুকরণ না করেন, তাহলে আপনার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বললেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, নিশ্চয় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করবে, এই লোকগুলো অপমানিত এবং লাঞ্ছিত হবে, যেমন অপমানিত আর লাঞ্ছিত হয়েছে তাদের পূর্ববর্তী ব্যক্তিরা। এক কথায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারা করবে, তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতেও লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, আখিরাতে তো করবেন। এর একই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে তিনি বললেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন, নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিগুলো হলো লাঞ্ছিত অপমানিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। তার রাসূলের বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিগুলো কি হবে? অপমানিত লাঞ্ছিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং আপনি যদি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ না করেন, নিঃসন্দেহে আজ হোক কাল হোক আপনি অপমানিত লাঞ্ছিত হবেনই, এতে কোনো সন্দেহ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা রাসূলের কথা মানে না, যারা রাসূলের কথা মানে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে না। আল্লাহ রাব্বুল বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো। ফাইন্নাল্লাহা,
ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ থেকে নিজেদেরকে মুখ ফিরে নাও, নিজেদেরকে দূরে রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে ভালোবাসে না। কাফেরদের কি করে না? এই আয়াত আল্লাহ কি বলছেন? ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসে না। প্রথমে বললেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, যদি না করো, এর থেকে যদি মুখ ফেরায় নাও, নিজেদেরকে দূরে সরে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসে না। তার মানে কি? যদি আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ যদি আপনি না করেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। কি হবেন? কাফের হয়ে যাবেন। তার কারণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করা মানে হলো তাকে অস্বীকার করা, আর অস্বীকার যারা করবে তারা কি হয়ে যাবে? কথা বলেন, কাফের হয়ে যাবে। সুতরাং আমরা যদি আল্লাহ মুনাফিক, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 61 নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি বলছেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলাল্লাহ, যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহর দিকে আসো, ওয়াইলা রাসূল, আর রাসূলের দিকে আসো, যেদিকে আল্লাহ ডেকেছেন, যেদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন, তোমরা সেদিকে আসো। যদি না আসো, আল্লাহ বলছেন ওয়াইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে রাসূল, আল্লাহ আমার দিকে আর আপনার দিকে ডাকার পরে কিছু মানুষকে দেখবেন তারা আপনার কাছ থেকে একেবারে মুখ ফিরিয়ে নেবে। কি করবে? একেবারেই মুখ ফিরিয়ে নেবে। কারা? যখন বলা হয় আল্লাহর দিকে আসো, রাসূলের দিকে আসো, তখন এক শ্রেণীর মানুষ আপনার কাছ থেকে একেবারে মুখ ফিরাই নেবে। মনে হবে যে আপনাকে চেনেই না, আপনার থেকে অনেক দূরে সরে যাবে। কেন সরে যাবে? আপনি যে বলেছেন নামাজ পড়ো, আপনি তো বলেছেন উচ্ছৃঙ্খল, বিয়াপানা, চাঁদাবাদী, খুন খারাপি, জেনাবা বিচার, সুদ ঘুষ, এগুলো থেকে সরে আসো। যখন আপনি এই কথা বলবেন, তখন তারা আপনার থেকে সরে যাবে। তার কারণ আপনার কাছে থাকলে সে তো আর খারাপ কাজ করতে পারবে না। এই জন্য যখন আপনি এই কথাগুলো বলবেন, তখন এক শ্রেণীর লোক আছে, অর্থাৎ মুনাফিক যারা আছে, তারা আপনার কাছ থেকে দূরে সরে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর রাসূলের আনুগত্য না করবে তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আর যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে, আর যারা সীমা লঙ্ঘন করবে, তারা জাহান্নামে যাবে। খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নামের ভিতরে তারা থাকবে। ওয়ালাহু আযাবুম মুহিন, আর তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। কি থাকবে? যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 66 নম্বর আয়াতে তিনি বলছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ আনুগত্য যারা করবে না, তারা কিয়ামতের দিন আফসোস করে করে বলবে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তারা বলবে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা। সেদিন তারা আফসোস করে করে বলবে, যখন পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুকরণ না করার কারণে এই ব্যক্তিগুলো যখন তাদের মুখমণ্ডলকে ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, জাহান্নামের আগুন দিয়ে যখন তাদের মুখমণ্ডলকে মাছ ভাজি করার মতন উলট পালট করে ভাজি করা হবে, শাস্তি দেওয়া হবে, তখন তারা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা। তারা আফসোস করে করে বলবে, আহারে, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম, তাহলে আজকে তো আমাদের এই কঠিন দশা হতো না। তারা সেদিন কি করবে? আফসোস করে বলবে, আমরা যারা এখানে আসি, আমরা যদি যথাযথভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের মুখমণ্ডলকে জাহান্নামের আগুন দিয়ে মাছ ভাজার মতন করে উলট পালট করে ভাজা হবে। সেদিন আমরা সবাই আফসোস করে করে বলবো, আহারে, যদি রাসূলের অনুসরণ করতাম, রাসূলের আনুগত্য করতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইয়াউমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাই
আলাইহি ইয়াকুল ইয়া লাইতানি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন জালিমরা সেদিন তাদের আঙ্গুল থেকে আমাদের এই বগল পর্যন্ত কামড়াতে কামড়াতে এইগুলো কামড়িয়ে খেয়ে ফেলবে, ক্রোধে রাগে এখান থেকে এই পর্যন্ত কামড়িয়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। আর আফসোস করে করে বলবে, আহারে যদি আমরা পৃথিবীতে থাকার সময় যদি রাসূলদের সঙ্গে থাকতাম, রাসূলদের সঙ্গে যদি সৎপথ অবলম্বন করতাম, তাহলে আজকে আমাদের এই কঠিন অবস্থা হতো না। সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ব্যতীত কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা আমাদের জন্য নাই। আছে? বলেন আছে? নাই। রাসূলের অনুসরণ বাদে আপনি ব্যবসা করেন, আপনি রাজনীতি করেন, আপনি কৃষিকাজ করেন, সাধারণ জীবনযাপন করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, খাবার খান, টয়লেটে যান, ঘুমাতে যান, প্রত্যেকটা অঙ্গনে যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ অনুসরণ, অনুকরণ ও আনুগত্য যদি করতে না পারেন, আপনার এই আমল আল্লাহর কাছে কবুল হবে না। আর রাসূলের দেখানো আদর্শ মোতাবেক যদি আপনি আপনার কাজকে বাস্তবায়ন না করতে পারেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার কোনো আমল কবুল হবে না। আর যখন আমল কবুল হবে না, তখন আপনার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে? কথা বলেন, থাকবে? সুতরাং আমরা যারা রাজনীতি করি, আল্লাহর রাসূল যে রাজনীতি করেছে, আল্লাহর রাসূল যে পদ্ধতি অবলম্বন করেছে, রাজনীতির ক্ষেত্রে আমাকে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতির ক্ষেত্রে কিভাবে তার জীবনটা পরিচালনা করেছেন, ওইটা আমাকে রাসূলের জীবনী পড়ে আমাকে শিখতে হবে। যদি রাসূলের আদর্শ মোতাবেক আপনার রাজনীতি না হয়, ওই রাজনীতিতে দুনিয়াতে হয়তো আপনি কিছু করতে পারবেন, কাল কিয়ামতের ময়দানে আপনি বাঁচতে পারবেন না। এই জন্য আমাদেরকে সবসময় একটি কথা খেয়াল রাখতে হবে, আমি আগেই বললাম, রাজনীতি করেন, সেই রাজনীতি হতে হবে রাসূলের আদর্শ মোতাবেক। ব্যবসা বাণিজ্য করবেন, সেটা রাসূল ব্যবসা করেছেন, আপনি ব্যবসা করবেন। আপনি মাঠে ছাগল চড়াবেন, গরু চড়াবেন, সেটাও আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। আপনি পরিবারে কিভাবে জীবন যাপন করবেন, সেটাও রাসূল বলেছেন। কিভাবে টয়লেটে যাবেন, কিভাবে ঘুমাতে যাবেন, কি পরিমাণ খাবেন, কোন সিস্টেমে বসে খাবেন, সেটাও রাসূল বলেছে। বলে নাই? কথা বলেন, বলে নাই? সুতরাং ওই পদ্ধতি মোতাবেক যতক্ষণ না হবে, ততক্ষণ আমি হুজুর বলছি, আমি যদি রাসূলের দেখানো আদর্শ মোতাবেক যদি আমার জীবনটা পরিচালনা করতে না পারি, কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনারা আসামির কাঠগড়ায় দেখবেন। সুতরাং আমরা হুজুর হই, সাধারণ মানুষ হই, আর যাই হই না কেন, আল্লাহর রাসূলের অনুসরণ, অনুকরণ, আনুগত্য ব্যতীত আমরা কেউ আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবো? কথা বলেন, পারবো? পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সকলকে বিশ্ব নবীর জীবনী অনুসরণ করে তার দেখানো আদর্শ মোতাবেক আমাদের জীবনটা পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।